ধানের দাম বেশি হওয়ায় চালের বাজার দর বেশ চড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস, বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। প্রথমে চলে যাচ্ছে কুষ্টিয়ায়। তিতাস, চালের বাজার দর কেমন দেখছেন? ইশিকা, কোনো স্বস্তির খবর নেই কুষ্টিয়ার চালের বাজারে। সব ধরনের চালের দামই ঊর্ধ্বমুখী। অর্থাৎ আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় চালের বাজার পৌর বাজারে। এই বাজারের আজকের যদি আমি বাজার দর জানাই, যেমন সরু যে মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে ৬৪ টাকা কেজি দরে, এবং মোটা যে আটাশ চাল সেটি বিক্রি হচ্ছে ৫৬ টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ার বাজারগুলোতে কিন্তু ৫৬ টাকার নিচে কোনো চাউলের দাম নেই। এই যে দীর্ঘদিন ধরে চালের বাজারের যে ঊর্ধ্বমুখী ভাব, এতে কিন্তু এক প্রকার নাবিশ্বাস উঠেছে যারা সাধারণ ভোক্তা রয়েছে তাদের। সাধারণ ভোক্তারা বলছেন যে যদি নতুন সরকার এই কুষ্টিয়ার বড় বড় মিল মালিকদের যে সিন্ডিকেট এটি যদি ভাঙতে না পারে, তবে কোনোভাবেই কিন্তু চালের বাজারের স্বস্তি ফিরবে না। আসলে এই যে দীর্ঘদিন ধরে বড় বড় কুষ্টিয়ার যে মিল মালিকরা রয়েছে, এরা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে কারণে অকারণে চালের দাম বৃদ্ধি করে দেয়। এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে তাদের কোনো হাত নেই, কারণ তারা মিলগেট থেকে যে দামে চাল কিনে সেই দামে কিন্তু বিক্রি করছে। আসলে মিলগেটে দাম বেশি, তার কারণে কিন্তু তারা বেশি দামে চাল বেচছে। তারা বলছে যদি মিলগেটে চালের দাম কমে তাহলে কিন্তু তারা কম দামে বেচতে পারবে, তাছাড়া কিন্তু কম দামে বেচতে পারবে না। এ বিষয়ে আমি যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিকরা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকরা কিন্তু বরাবরের মতো ওই একই অজুহাত। তারা বলছেন যে ধানের দাম বেশি, যার কারণে কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে কোনোভাবেই তারা কিন্তু চালের দাম কমাতে পারছে না। তাই তারা বলছে যদি ধানের দাম কমে তবেই কিন্তু চালের দাম কমবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় ৪০০ থেকে ৪৫০ চালকল রয়েছে, এবং এখান থেকে প্রতিদিন ৬০০ ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি এই বাজারে চালের দাম বৃদ্ধি পায় তবে কিন্তু দেশের বাজারেও চালের দাম বাড়বে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু। তিতাস, ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো কিন্তু বগুড়াতেও শুরু থেকেই চালের বাজার ঊর্ধ্বমুখী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমেছে, কিন্তু তার কিন্তু কোনো লক্ষণই পাওয়া যায় না বগুড়ার বাজারগুলোতে। ধানের দাম কিন্তু এবার শুরু থেকে বেশি হওয়ায় মানুষকে কিন্তু চাল কিনে খেতে হচ্ছে ন্যূনতম ৫৬ টাকা থেকে শুরু করে ৭৮ টাকা পর্যন্ত। একজন ৩০০ টাকায় দিন মজুরি করে কোন রকম দিনানিপাত করা মানুষ বোঝে ৬০ টাকা কেজিতে চাল খাওয়া তাদের জন্য কতটুকু কষ্টকর। বগুড়ার বিভিন্ন বাজারে বাজার ভেদে এক এক চালের দাম এক এক দামে বিক্রি হচ্ছে। আজকে আমি দাঁড়িয়ে আছি বগুড়ার বকশী বাজারে। এই বাজারে কাটারি চাল বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৬ টাকা, নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৬৬ টাকায়। তবে শহরের আরেকটি খুচরা বাজার শহরের ফতেলি বাজারে এই একই নাজিরশাইল চাল, যেটি নওগাঁর বলে বিক্রি করা হচ্ছে ৭৮ টাকা করে, এবং আবার চালের দামে ভিন্নতা পাওয়া যায় গোদারপাড়া বাজারে। আসলে সাধারণ মানুষ যেটি বলছে যে খুচরা বাজারে এই যে দাম নিয়ে এই মনিটর করে কোনো লাভ হবে না, ধরতে হবে রাঘব বোয়ালদের। সরকার বদলে ক্ষমতার পালাবদল হয়, কিন্তু সাধারণ মানুষ কিন্তু অল্প দামে তাদের যে সাধ্যের মধ্যে যে চাল পাবে সেটি কিন্তু পাচ্ছে না, এবং সাধারণ মানুষের কষ্ট দিন দিন বাড়ছে। আমি একটু সরাসরি কথা বলবো একজন ক্রেতার সাথে, তার কাছে জানবো যে তিনি আজকে চালের বাজার কত দেখছেন এবং তাদের সাধ্যের মধ্যে আছে কিনা। ধন্যবাদ। বর্তমান সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তারই ধারাবাহিকতায় চাউলের বাজারটাও খুবই ঊর্ধ্বমুখী। আমরা সাধারণ জনগণ যারা খেটে খাওয়া মানুষ বা আমরা যারা চাকরি করি, সরকার পরিবর্তন হয় কিন্তু সেই তুলনায় আমাদের বেতন বৃদ্ধি হয় না। এই 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 আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রাখবো যেন এই চাউলের সিন্ডিকেটটা স্বাভাবিক পর্যায়ে রাখা হয় এবং সাধারণ জনগণের জন্য যেন সুবিধা করা হয়। ধন্যবাদ আপনাকে। ইশিকা, বগুড়াতে কিন্তু চালের বাজার নেই, শুরু থেকেই চালবাজির কিন্তু কোনো শেষ নেই। বারংবার মনিটর ঘোষণা দেওয়ার পরেও নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মাঝে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ এই চালের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুততম সময়ে সাধ্যের মধ্যে আনা হবে সব ধরনের চালের দাম। ইশিকা, বগুড়া থেকে চালের বাজারের দাম দর নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ।